জাবির বিন আব্দুল্লাহ রে তোমাকে জিহাদে যেতে হবে আব্দুল্লাহ বলেন দয়ার নবী গো আমি জিহাদে যাব না এটা কোনোদিন বলিনি, তবে একটু শুনেলেন আল্লাহর নবী গো আমার বিবি মারা গেছে গো নবীজি, বিবি বেঁচে নাই, আমার নয় জন মেয়ে গো নবীজি, 3 জন মেয়ের বিয়ে হয়েছে, 6 জনের বিয়ে হয়নি গো নবীজি। তোতা পাখির মতো কথা বলে, মা মরে যাওয়ার পর আমার বুকের কাছে সবাই লালন পালন করে। আল্লাহর নবী গো আমি কি করব, আমি তো যাব না বলিনি, আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে বাবা রে টেনশন করতে হবে না, তোমার ছেলে যাবে দেখা করবে। আবার দ্বিতীয় প্রশ্ন করলে ইয়া হাবিবাল্লাহ, মায়েরাকে একটু ভালো করে শোনেন আমার মায়েরা। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব গরিব মানুষ গো নবীজি, আমি জিহাদে যাব না বলিনি। আল্লাহর নবী গো আপনি আমারটা শুনেলেন, আপনি খবরটা শুনেলেন। আল্লাহর নবী গো আমার কাছে অনেক টাকা পয়সা পাবে, আমি ঋণটা কেমন করে শোধ করব? আল্লাহর নবী বললেন তোমার ছেলে যাবে দেখা করবে। আমার আব্বা জানেরা জিহাদে চলে গেল, লড়াই চালু হয়ে গেল, কাটাকাটি চালু হয়ে গেল। কতগুলো রাসূলের সাহাবীর কান কেটে দিল, পা কেটে দিল, হাত কেটে দিল, ফাঁসিয়ে দিল। কতজন রাসূলের সাহাবীরা মারা গেল ওই গাজওয়াতে, ওই জাবির বিন আব্দুল্লাহ মারা গেল। এমন সময় আল্লাহর নবী 50 জনকে মালিক করেছিল। আব্দুল্লাহ বিন জুবাইর রে হেরে যায়, জুতে যায়, তুমি আসবে না। নবীজির কথা মানলো না, চলে আসলো। বিশ্ব নবী লোহার হেলমেট পরেছিল, নবীজিকে পাথর মারতে লাগলো। নবীজির পাথর হেলমেট ভেঙে গেল, নবীজির চাবলের দাঁত ভেঙে গেল, নবীজির গালটা নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে গেল। আল্লাহর নবীর জ্ঞান নাই আব্বা জানেরা। সাহাবীরা বলতে লাগলেন বিশ্ব নবী বেহুশ হয়ে গেলেন। এমন সময় বলতে বলতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন সাহাবীরা বলিও না নবীজি মারা গেছে, বলিও না। একবার এলান করি নবীজি বেঁচে আছে না তো কি হবে আজকে বলা যাবে না। সাহাবীরা শোনো, লাশগুলোকে তোমরা এক জায়গায় জমা করে দাও।